মুখে ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি বললেই কারো প্রতি ভালোবাসা বেড়ে যায় না। ভালোবাসা শব্দটা যত সহজে বলা যায়, আসলে বিষয়টা তত সহজ না। ভালোবাসতেও কিন্তু যথেষ্ট যোগ্যতার প্রয়োজন হয়। এই যেমন নাম্বার 1 এ আপনাকে সুন্দর মন মানসিকতা হতে হবে। নাম্বার 2 আপনাকে সহজ সরলতা আর নিঃস্বার্থ প্রকৃতির হতে হবে। আর নাম্বার 3 আপনাকে সুন্দর দৃষ্টিভঙ্গি এবং পজিটিভ চিন্তাধারার মানুষ হতে হবে। আর নাম্বার 4 আপনাকে অলমোস্ট আল্লাহ প্রেমী হতে হবে। আর নাম্বার 5 আপনাকে সবসময় বিশ্বস্ত মুমিন হতে হবে। আর সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনাকে প্রচুর ধৈর্যশীল হতে হবে। হুম আর কাউকে ঘৃণা করার জন্য, কারোর প্রতি হিংসা করার জন্য কোনো যোগ্যতা লাগে না। জাস্ট অনলি হিংসুটে মানসিকতার একটা আস্ত মানুষ হলেই চল। যে মানুষের কথা আর কাজ দুটার মধ্যে একটা মিল খুঁজে পাবে, আর যে মানুষ কখনো মিথ্যে প্রতিশ্রুতি কাউকে দেয় না, আর যে মানুষ কখনো কাউকে প্রতিশ্রুতি দিলেও তা আপনার ঠিক রাখার চেষ্টা করে, সে প্রতিশ্রুতি ভঙ্গ না করে, আর তারা কখনো কাউকে কোনো প্রতিশ্রুতি দিলেও তা পালন করার চেষ্টা করে, এমন মানুষগুলো কখনোই অমানুষ হতে পারে না। এমন মানুষগুলো কারোর জন্য কখনো ভুল মানুষ হতে পারে না। এই মানুষগুলো দেখতে খুব সাধারণ হলেও এমন মানুষগুলোকে বিশ্বাস করা যায় নির্দ্বিধায়। আপনার কি মনে হচ্ছে আপনি কোথাও ভুল করেছেন? একটিবারও কি আপনার মনে লাগছে যে আপনি ভুল পথে হাঁটছেন? আপনি কি কিছুটা হলেও অনুভব করতে পারছেন? আপনার ভিতরে কি বিন্দুমাত্র অনুশোচনা হচ্ছে? তাহলে এখনই সময়, এখনই সময় নিজেকে একটু সংশোধন করার। এখনই সময় নিজের ভুল পথটা পরিবর্তন করে সঠিক পথে ফিরে আসার। সময় নষ্ট না করে পরম করুণাময় আল্লাহ পাকের প্রতি ক্ষমা চেয়ে নিন। তার সাথে অঙ্গীকারবদ্ধ হোক যে আর কখনো ওই ভুল করবেন না। অতঃপর আপনি সঠিক পথে চলুন। ইনশাল্লাহ আল্লাহ পাক যা করেন সব সময় ভালোর জন্যই করে। সময়ের ব্যবধানে সবকিছুই পরিবর্তনশীল, বাট যারা সত্যিকারের সুন্দর মন মানসিকতার মানুষ, তারা ভেতর থেকেই সবসময় পজিটিভ মানসিকতা থাকে, তাদের দৃষ্টিভঙ্গি সবসময় সুন্দর আর অমায়িক থাকে। শত পরিবর্তনের হাওয়া তাদের মনের আঙিনা ডিঙিয়ে গেলেও তারা সবসময় নিজের সুন্দর মন মানসিকতায় আর পজিটিভ দৃষ্টিভঙ্গিতে অটুট থাকে।